হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 5 নভেম্বর, আজকে হচ্ছে আমার বার্থডে। আর আমি আজকে প্ল্যান করেছি আজকে লাঞ্চে আমি সবাইকে নিয়ে যাবো বারবিকিউতে। তো ওখানে আমাদের অলরেডি টেবিল বুক করা আছে। আর এখন বাজছে টাইম প্রায় 10:40, প্রায় 11টা বাজতে চললো। আর আমাদের 12টা থেকে টেবিল বুক আছে ওখানে। আর আজকে বারবিকিউতে যাওয়ার জন্য তো সবাই খুবই এক্সাইটেড আছে। অনেকদিন থেকে আমার প্ল্যান ছিল যে বার্থডের দিন কোথাও তো একটা নিয়ে যাবই, কিন্তু এই বারবিকিউতেই যাবো, এটা রোববারের দিন ফিক্স হয়েছে। তারপর থেকে সবারই বিভিন্ন ধরনের প্ল্যান, কিভাবে ওখানে গিয়ে বেশি টাকা, মানে ওখানে তো পুরো বুফে সিস্টেমে, তো কীভাবে কী স্ট্র্যাটেজিতে খেলে বেশি টাকা উসুল করা যাবে, বেশি খাবার খাওয়া যাবে, তাড়াতাড়ি পেট ভরে যাবে, এইসব স্ট্র্যাটেজি আমাদের চলছিল কদিন থেকেই। নভেম্বর মাসে কলকাতায় এখন প্রায় শীতকাল তো প্রায় পড়ে গেছে, হালকা হালকা শীতের আমেজটা প্রায় চলেই গেছে। আর প্রথমে আমরা ভেবেছিলাম সকালের ব্রেকফাস্টটা না স্কিপ করে দেবো। কাল রাত্রে প্রায় তাড়াতাড়ি আমরা খেয়েছিলাম 9:30টার মধ্যে, তারপরে তাড়াতাড়ি শুয়েও গিয়েছিলাম, 11টার মধ্যে প্রায় কালকে ঘুমিয়ে গেছিলাম। তারপরে ভেবেছিলাম আজকে এই ব্রেকফাস্টটা সকালে স্কিপ করে দেবো যাতে খিদেটা তাড়াতাড়ি লাগে, কিন্তু তারপরে মনে হলো সকাল থেকে না খেয়ে গিয়ে একদম দুপুরে গিয়ে অতটা একসাথে খাওয়াও ঠিক না, তাই না হালকা হালকা একটু কিছু ফল টল খেয়ে নিয়ে ব্রেকফাস্টটা তো এখন আমরা করে নিয়েছি। কি বলছিস? বলে যা, কি বলছিস? চলে গেলি কেন? এখন আমি তো 1 ঘন্টা আগেই রেডি হয়ে গিয়েছিলাম, আর এতক্ষণে বাম এসেছে বাইরে থেকে ঘুরে টুরে। আজকে আবারও কাজে গেছিলাম, সেটা বল। আমি ঘুরে বেড়াইনি। কি কাজ করতে গেছিলিস? এমন কাটতে গেছিলাম, চুল টুল তেল ভরতে গেছিলাম, চুল টুল কেটে গ্যাস ট্যাস ভরে এনে তারপরে এখন বাসতে চললো প্রায় 11:35, আর আমাদের 12টা থেকে বুকিং আছে। আর এতক্ষণে রেডি হচ্ছে, মানে কোনো তাড়াহুড়া বলে কিছু নাই। এখন সবাই রেডি হচ্ছে। আমি বেশি খাবো না। ঘরে আসতে পারবি তুই। ভয় পাস না, হ্যাঁ জেজো, ভয় পাস না, চলে আসবো, কিছুক্ষণই চলে আসবো। এখানে মৌ রেডি হচ্ছে, আর এলো গাড়ি। আমরা যেই লোকেশনে যাচ্ছি সেটা হচ্ছে সেক্টর 5-এর, আর সেখানে গাড়ি পার্কিং করার জায়গা নাই, সেই জন্যে আমরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি না, আমরা ক্যাব বুক করেছি। ওখানে গাড়ি পার্কিং করতে হবে একদম রাস্তার উপরে, সেই জন্য ভাবলাম এতক্ষণ ধরে গাড়িটা রাখা থাকবে, তার থেকে ক্যাব বুক করে যাওয়াটাই বেটার। আর প্রায় ক্যাব আসতে চলেছে কিছুক্ষণের মধ্যে, ওই কিছু দূরে দাঁড়িয়ে আছে ক্যাবটা, আসছে এদিকে। এখন আমরা এসেছি, আর বাম আর বাবা এখন জুতো পরে আসছে নিচে। আমাদের গাড়ি চলে এসেছে, হ্যাঁ চলে এসেছে সবাই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বারবিকিউ নেশনে। এবার যার দিকে ক্যামেরা যাচ্ছে সে একটু সোজা হয়ে বসে যাচ্ছে, প্রথমে এমনি করে ঝুঁকে, তারপরে ক্যামেরা। তো ফাইনালি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে চলে এসেছে বার্থডে কেক। খুঁজে দিস তো একটা, খুঁজে দিস একটা। কোথায়? ওখানে পাওয়া যায় মাইক? সত্যি? কবে যাবি? এখন না, রাতে। ওকে, দোকান থেকে দেখবো না অনলাইন? দোকানে। ঠিক আছে, দেখে দিস।
আর একটা গান বাজতো। প্রায় সন্ধ্যেবেলা, আর আমরা বাড়ি আসার পর আমরা ওখানে খেয়ে দিয়ে এতটাই আইনঠাই হয়ে গিয়েছিলাম যে আর কিছু পড়ার ক্ষমতা ছিল না। এসে ডাইরেক্ট শুধু ফ্রেশ হয়ে পুরো সবাই শুয়ে গিয়েছিলাম। প্রায় আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে উঠেছি, দিয়ে এখন প্রায় সবাই মাত্র বলি এখনও সবাই ঘুমোচ্ছে। এখনও সবাই মাঝে একবার উঠেছিল, মা একবার উঠে সন্ধ্যা দিয়েছে, তারপরে আবার গিয়ে ঘুমিয়ে গেছে। মাও ঘুমাচ্ছিল, এখন উঠেছে বা এখন একটু বাইরে গেছে। আর যখন বাইরে গিয়েছিলাম আমরা বারবিকিউতে ছিলাম, তখন অ্যামাজন থেকে এসেছে এই 2টো পার্সেল। তো চলো আনবক্সিং করে দেখি এর মধ্যে কি আছে। প্রথমে শুরু করি এই ছোট পার্সেলটা দিয়ে। ও, এর মধ্যে আছে তেল, খাবার তেল, তিলের তেল অর্ডার করেছিলাম। তো এর মধ্যে 2টো তেলই এসেছে। এটা মার, এটাতে আছে কি, এটাতে এসেছে পেলেটস। এইখানটাই একটু ফাটা পুরো, এটা এখন কাটতে গিয়ে হলো না কি জন্য হলো আমি বুঝতে পারছি না। তো দেখি, এটা হচ্ছে জোজোর পেলেটস। তো প্লেটস অর্ডার করেছিলাম, হ্যাঁ, কিন্তু প্লেটসের পিছনটা এই যে দেখো, এই পিছনের এইখানটা ফাটা আছে। কি করবা এটা? রিটার্ন করার জন্য বলেছিলাম অ্যামাজনে, তো বললো যে হয় রিফান্ড হবে নয় রিপ্লেসমেন্ট হবে। তো আমি রিপ্লেসমেন্ট করলাম। তো রিপ্লেস 3-4 ঘন্টার মধ্যে দিয়ে যাবে আমাকে, তাই দেখালো। কিন্তু যখন আমি অর্ডার হিস্ট্রিতে গিয়ে দেখছি তখন দেখাচ্ছে যে 7 থেকে 10 তারিখের মধ্যে আসবে। এরকম ভাবে কাটা, অ্যাকচুয়ালি এটা ঢপের কাটা ছিল না, ঢপ কাটতে গিয়ে এটা বুঝতে পারলাম, কিন্তু কাটা পেজ তো কেন রাখবো। এখন কি আইনটাই ঠিক হয়েছে? খেয়ে দিয়ে গেছে, এখন কেমন হচ্ছে? জল তেষ্টা হচ্ছে না? জল তেষ্টা পেলে আগে জল খেলে শরীরটা অসুস্থ করছিল, জল খেলে শরীর অসুস্থ করছে। আর তুমি বলছো 5 বছরে একবার যাওয়া, ঠিক আছে, এটা তো ক বছর পর গেলা? 2-3 বছর পর মনে হয়, আগের বছর তো কোথাও যায়নি। চা খাবা? মৌ কি বললো? চাটাকে ডিনার করে শুয়ে পড়বে। চাটাকে ডিনার? ও আবার চা এইরকম ডিনার করে? ও তো নারকেল আছে, নারকেল খাবে না? শরীর কেমন আছে? ঠিকই আছে। এখানে বসছিল কেন? চারিদিকে ফ্যান চালিয়ে চলে গেলি। গোটা দিন মান না তো, তো তুমি যখন ঢুকেছিলা তারপরে ও গানের ঘরে ঢুকে গেছিল। জোজো তো এদিকে আসেনি, জোজো তোর কাছেই ছিল। নিজের জায়গায় চলে গেছে, জোজো তোর কাছে নাই? শুবি? এখন কটা বাজলো? 7টা। শুবি না? হ্যাঁ, যেটাই শুই 10:30টার দিকে। তো কটাই তো কটাই শুতে যাস? উঠবি কটাই? সেই উঠবি সেই 7টায়। তোমার যদি ঘুম কমপ্লিট হয়ে যায়, আমি কি শুয়ে শুয়ে সকাল হওয়া দেখবো? কি করবি? 5টা অন্ধকারে উঠে কি করবি? তুই নাকি চা ডিনার করবি, তুই তো এরকম ডিনার করিস না। আমি আপনি শুবো। আর নারকেল দুধটা ঠিক থাকবে এতদিন? 3 দিন ঠিক থাকবে। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।